প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আপনাদের সামনে নিয়ে আসলাম শিশুরা অধিক কান্না করা থেকে বন্ধ করার জন্য একটা আমল অনেক পরীক্ষিত। বর্তমান সময়ে অনেক রোগী আমাদের কাছে আসে যে শিশুরা রাত কান্না করে বা নানান সমস্যা থাকে, তাহলে অধিক কান্নার কারণে হয়তো মা বাবা সঠিকভাবে ঘুমাইতে পারেন না, অনেক হুজুরটা তদবির করছেন, অনেক জড়িবটিও দিচ্ছেন, অনেক কিছু করছেন, কিছু কিন্তু খামান না। ইনশাল্লাহ আশা করি আমার এই তদবিরটা যদি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনারা এই সমস্যাতে সমাধান পাইবা। তো আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখা ইউটিউব থেকে দেখুন, যদি তাহলে আমার সাবস্ক্রাইব করবা, বেল আইকনের কমাই রাখবা যাতে আরও নতুন নতুন ভিডিও পাইতে পারো। না যারা ফেসবুক থেকে দেখা এরা ফলো দিয়ে রাখবা, ইনশাল্লাহ আরও নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো পাইবা। তো নকশাটা লিখতে হইবা হয়তো শুক্রবার বা বৃহস্পতিবার 2 দিনের মধ্যে ফজরের নামাজ বাদে জাফরান খালি দিয়া লিখতে হইবা। ফাঁকসাপ অবস্থায় মসজিদে বই হোক বা নিজ ঘরে হইলে ফাঁকসাপ অবস্থায় সম্ভব হইলে আগরবাতি বা চন্দনের কাঠ দিয়ে জ্বালাইয়া ধূপ দিবা। এগুলো আমরা বাসা করি লুবান, কবিরাজি ভাষায়। এগুলা জ্বালাইয়া আপনার পশ্চিম দিকে মুখ করে বসিয়া কারোর সাথে কথা না বললিয়া এই নকশাটা লেখবা বুঝ কথার মধ্যে লেখা বাচ্চার ঘর আমাদের দিলে ইনশাল্লাহ আর বাচ্চা কান্না করতো নয়। তবে কিছু তবরুক ছোটো বাচ্চাদের দিতে হইবা, আর ফিসাবিলিল্লাহ হিসাবে যতটুকু পারেন তবরুক কন্যা ছোটো ছোটো বাচ্চা 1 বছর 1.5 বছর তার মধ্যে বিতরণ করে দিবা। ইনশাল্লাহ আপনারা এই সময় থেকে মুক্তি পাইবা। আপনারা আশা করি সবাই ট্রাই করে দেখবা ইনশাল্লাহ। আমি যতটুকু তদবির দিই না কেন, অন্যজনের মধ্যে অন্যজন কবিরাজ বা অন্য যে তান্ত্রিকগুলো আছে তাদের থেকে আলাদা চেষ্টা করি যাতে মানুষ ধোঁকা না হোক, চেষ্টা করি সঠিকভাবে যেটা পরীক্ষিত ওগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরি। ইনশাল্লাহ আপনারা ট্রাই করুন, ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা ফল পাইবা। তো এই ভিডিও স্ক্রিনের মধ্যে আপনারা পাইবা ও নকশাটা পাইবা। ইনশাল্লাহ এই নকশাটা লেখবা, আরবিতে আছে, আপনারা লেখবা, লেখিয়া গলা বেঁধে দিবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমল করতে হইলে এই কাজগুলা করতে যদি হয় তাহলে বাচ্চার মা বাবারা নামাজে দিতে হবে, নামাজ পড়তে হবে, ফার্স্ট টাইম নামাজ ঠিক টাইমে পড়তে হইবা। এগুলা ছাড়া যদি আপনারা তদবিরগুলা ব্যবহারও করেন আমরা পরীক্ষিত খামাইতো না, কারণ আল্লাহর হাত ছাড়া তো কোনো কিছুই নাই। আমরা যেমন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আমরা যেভাবে 3 বেলা খাই বা কেউ 2 বেলা ভাত খাই, খানি যেমন থেকে আমরা উপরে খুব জরুরি, তদ্রুপ নামাজটা আমরা উপরে খুব জরুরি। নামাজ পড়তে হইব, নামাজ না পড়লে আমরা হইতো না, যেভাবে না খাইলে আমরা চলতে পারতাম না, ইমান আমরা মজবুত হইতো না নামাজ না পড়লে। চেষ্টা করবা নামাজ পড়া অবস্থায়, মানে যারা কায়েম আছে নামাজের আমল করলে 100 কাজ করবো। তারপরেও যদি কোনো সমস্যা কাজ করে না, আমার সাথে যোগাযোগ করতে, ইনশাল্লাহ কাজ হইতো না হলে কাজ হইব।